বেধর্মীর ঘরের সন্তান ওসমান, নবীজির একে একে দুইটা মেয়ে ওসমানের সাথে বিয়ে দিলেন, দুইটা মেয়ে মারা গেল। নবীজি বলেন, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো ওসমানের সাথে আমি আবার বিয়ে দিয়ে দিতাম। কেন এত ওসমানের দাম? জান্নাতের সুসংবাদ পেল দুনিয়া থেকে, কারণ তারা আল্লাহর কোরআনকে মেনেছে। আল্লাহর কোরআন যারা এই দুনিয়াতে মানে গো, তাদের সম্মান বলেন বাড়ায় দেয় কে? তাহার পরিমাণ গুনাহ করেছো, আল্লাহর কোরআন মানো, আল্লাহর কোরআনের কাছে মাথা নত করো, গুনাহগুলি মাফ করে দিবেন আমার আল্লাহ। নবীজির দরবারে এক সাহাবা চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর, আমি একটা পাপিষ্ঠ যুবক, আমি এমন পাপ করেছি, পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে পড়ে যাই। ও নবী আমার, আমি আমার এই পাপ নিয়ে আপনার কাছে আসছি, পাপ কি আল্লাহ আমার ক্ষমা করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক বলো কি পাপ করেছ? ডাক দিয়ে বলে, নবীজি, আমার এলাকায় একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানে যত মানুষ দাফন করা হতো, আমি গোপনে গোপনে যাইয়া ওই কবরস্থানে দাফনকৃত মানুষের কাফনের কাপড় চুরি করতাম। একদিন নয়, 2 দিন নয়, 10টা বছর আমি কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। হে পয়গম্বর, কয়েকবার ধরাও পড়েছি, মানুষ পিটাইয়া ছেড়ে দিলে আবার কাফনের কাপড় চুরি করি। সবাই আমার নাম দিল কাফন চোরা। হঠাৎ একদিন একটা মদিনার সুন্দরী রমণী, পর্দানিশী আবেদা নারীর ইন্তেকাল হয়ে গেল। আমার কানের মধ্যে আওয়াজ, সিদ্ধান্ত নিলাম আজকে তাকে যখন দাফন করবে তারও কাফনের কাপড় চুরি করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজি, ওই মেয়েটাকেও দাফন করা হলো, সুন্দরী রমণী, বিয়ে শাদী হয় নাই, দুনিয়ার জীবদ্দশায় কেউ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে নাই। আমার কানে আওয়াজ, আমি সেই কবরের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি মেয়েটা লাশটা শুয়ে আছে, মুখের কাপড় সরাইলাম। এত সুন্দর, এত সুন্দর রমণী আমি কখনো জীবদ্দশায় দেখি নাই রে নবী। গুনাহের পাল্লা আমার ভারী হয়ে গেল, দিনের মধ্যে কেমন জানি করা শুরু করে দিল, শয়তান আমাকে ওয়াসওয়াসা করা শুরু করে দিল। আমি কাফনের কাপড়টা তার শরীর থেকে খুলে ফেললাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও পয়গম্বর, পুরো মেয়েটাকে আমি উলঙ্গ করে ফেললাম। উলঙ্গ করাবার পর এত সুন্দর, আমি এবার ওই উলঙ্গ লাশের সাথে মেয়েটার সাথে জিনা করা শুরু করে দিলাম। আমি জানি আমার মতো খারাপ কেউ নাই, ও রহমত আলাম, আমি জানি আমার মতো খারাপ কেউ নাই, আমার মতো পাপী দুনিয়াতে কেউ করে না। নবীজি লাশের সাথে জিনা করা শেষ, চলে আসবো, ওর সময় রূহটা দাঁড়িয়ে বলে, যুবক কই যাও? আমার কিছু কথা তুমি আমার সামনে শুনে যাও। এর যুবক, তোমার কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হবে কি হবে না বলেন? আরো জোরে বলেন, হবে কি হবে না? আমার আল্লাহ বলেন, বান্দার যখন মরণের হুকুম হয়ে যাবে, 1 সেকেন্ড সময় আমি আল্লাহ এদিক ওদিক করতে দেব না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ লইবে তোমায় ঘিরি। যদিও সুদূর আকাশ পানে টানিয়ে লুকাও, নদী পথে নৌকা চালাও, ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই।
ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। শোনো হাফেজ মতো গুয়া নমিমা, अगर माना सभी माना नमीमा। কোথা থেকে এসেছো মানুষ, কোথা যেতে হবে, কে আনিল কে খেলিল খেলা এই ভবে। যুবক ডাক দে বলে পয়গম্বর, রূহটা আমাকে ডাক দে বলে যুবক, এই কবরস্থানে সবাই এখন পাক, আমি একাই না পাক, আমাকে না পাক বানাইয়া তুমি কই যাও। আল্লাহর ভয় কি তোমার দিলের মধ্যে নাই? মরণের ভয় কি তোমার দিলে নাই? বলো রে যুবক, আল্লাহর ভয় কি তোমার দিলের মধ্যে নাই? ও নবীজি, কবরের মধ্যে শুনতে পাইতেছি আওয়াজ, অনেক কবরের মধ্যে জাহান্নাম আগুনের আওয়াজ, অনেক কবরের মধ্যে সাপের ফোঁপানির আওয়াজ। আমি কবর থেকে দৌড় দিয়ে বাসায় চলে গিয়ে গোসল বানাইয়া নামাজে দাঁড়াইলাম, বারবার তাওবা করতেছি, আল্লাহ কাপড়ের কাপড় চুরি করলাম, শুধু তাই না আমি একটা লাশের সাথে জিনা করলাম, এই পাপ কি তুমি আমার মাফ করবা? নবী আপনার কাছে আসছি, বলেন এই পাপ কি আল্লাহ মাফ করে দিবেনি? আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলে দূর হয়ে যা। আমি নবীর চোখের সামনে দিকে দূর হয়ে যাই, তোর মতো বেঈমানের মুখ আমি দেখতে চাই না। যুবক একটা চিৎকার মারল, কলিজাটা ফেটে যাবে এমন চিৎকার, চিৎকার মেরে দৌড় মারছে, বাসাও যায় নাই, গহীন জঙ্গলায় ঢুইকা যায় নামাজ বিছাইয়া কাঁদে আল্লাহ। নবীজির দরবার থেকে নবীজি তাড়াইয়া দিল, এখন মাত্র তোমার দরবার বাকি রে আল্লাহ। ও দয়ার মালিক, সারা জগতের মালিক আপনি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন উভয় জগতের মালিককে। জাহাঁ তক হ্যায় रबूबियन खुदाया रहा तक है खुदा हमको खुदाया अज खुदा का ही में तौफीक आदो बेआदो बेमहदूम गाज़ फज़ल रा। ও আল্লাহর বান্দারা, যুবক যখন চিৎকার মেরে এলাকা ছেড়ে জঙ্গলায় চলে গেল, আমার আল্লাহ বান্দার উপর দয়া মায়া কইরা একটা আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু سيئاتهم حسنا وكان الله غفورا رحيما। লেখেন রেকর্ড করেন দলিলের জন্য সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত। আল্লাহ বলে যারা তাওবা করে, ঈমান আনে, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাবে ফল থেকে এসেছে, যারা আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তখন বান্দার তাওবা করার কারণে বিষ্ণুর গুনাহগুলোকে নেক বানাইয়া দেই। আর বলেন না সুবহানাল্লাহ। আমি গুনাহ করেছি, সভাপতি গুনাহ করেছে, আপনারা গুনাহ করেছেন, তাওবা যদি গুনার উপর করেন, ওই গুনাহগুলোকে উল্টে বলেন নেক বানাইয়া দেয় কে? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তখন বান্দার গুনাহগুলোকে নেক বানাইয়া দেই আর বান্দাকে ক্ষমা করে জান্নাতি বানাইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমার নবীজি এই আদেশ পাওয়ার পর যুবকের কাছে দৌড় দিয়া চলে গেল। যুবক যায় নামাজ বিছাইয়া হাউমাউ করে কান্দে আর ইস্তিগফার করতেছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তিগফারের বড় পাওয়ার। বেশি বেশি ইস্তিগফার যারা পড়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কাঁদো আল্লাহর কাছে, কাঁদো আল্লাহকে ডাকো, সকাল বিকাল ডাকো। একদলে বলে আমি জিকির করবো কেন, আমি কি পীরের মুরিদ? না না, আল্লাহ বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দায় যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তখন তার হয়ে যাব। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নাই, মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কেউ নাই। বলেন কে আছেন? আল্লাহ ছাড়া কেউ আসেনি, নবী ছাড়া আর কেউ আছে? এ আল্লাহর গোলামেরা, নবী গিয়া যুবকদের সুসংবাদ দেয়, যুবক কাঁদিও না, তাওবা করার কারণে আমার আল্লাহ তোমার ওই লাশের সাথে জেনার গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন। যুবক কলিজার ভিতর থেকে পড়লেন আলহামদুলিল্লাহ, ও আল্লাহ ইস্তিগফার করার কারণে মাফ করে দিয়েছো। আল্লাহ গো আমার দ্বারা এই গুনাহ কখনো হবে না। আল্লাহ তাআলা বুঝায়, ও দুনিয়ার মানুষ, তারকা আকাশের তারকার সমান যদি গুনাহ করো, পৃথিবীর সমস্ত বালুর কোনার সমানও যদি গুনাহ করো, আর আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, আমি হাবিবের ওসিলা করে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেব। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন বান্দাকে জান্নাতের পথ দেখাবার জন্য। ও ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সবাই চলতে পারে না রে বাবা, আল্লাহ যারে কবুল করে সে চলতে পারে। নবীজির সুন্নতের আমল সবাই করতে পারে না, সুন্নতের আমল সে করতে পারে, আল্লাহ যারে কবুল করে নেয়। কারণ নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো আসতে বলেন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন গোটা জগৎ সমূহ হলো আলামিন, আলামিনের জন্য আমি আল্লাহ রব। আমার মায়ার নবী হলেন রহমত, নবীকে বলেন রহমত স্বরূপ পাঠাইছেন কে? নবীকে নেতা হিসাবে মানো, দুনিয়াতে শান্তি আখিরাতে বলেন মুক্তি দান করবেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। নবীজি ডাক দিয়ে বলে, উম্মতের দল, আমি নবীর ইন্তেকালের পর দুটো জিনিস আঁকড়ায়া ধরবা। এক নম্বর কিতাব আল্লাহ মানে আল্লাহর কোরআন, দুই নম্বর হলো আমি নবীজির সুন্নাত। এক নম্বরে হলো আল্লাহর কোরআন। এক নম্বরে কি? কোরআন। দুই নম্বরে কি বলছি? সুন্নাহ, হাদিস নয়। হাদিস মানা যায়, হাদিস আমল করা যায় না। ভালো করে বুঝবেন, হাদিস মানা যায়, আমল করা যায় না। নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরো। নবীকে শ্রেষ্ঠ নেতা বানিয়ে পাঠাইছেন আমার আল্লাহ। নবীকে অনুসরণ করো, নবীকে নেতা বানাও। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আর জোরে বলেন সূরা আল আরাফ ৮ নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব। আমার নবীকে নেতা বানাও, আমার নবীকে যারা নেতা বানায় তাদের হিসাবটা সহজ করে দিবেন কে? দুনিয়াতে যার নেতা ভালো, হাসরের ময়দানে তার হিসাবটা ভালো করে দিবেন আল্লাহ। আজকে এমন নেতাকে নেতা বানাইলাম খালি বলে খেলা হবে। জনগণ যখন রেডি, একটা কেউ বাংলাদেশে খুঁজে পাওয়া গেল না, কেউ আমেরিকায় পালাইলো, আবার কেউ ভারতে পালাইলো। এমন নেতা বলেন বাংলাদেশে ছিল কি ছিল না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ছিল কি ছিল না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছি কোরআন হাদিস সব ছাড়িয়া। সত্য কথা বাদ দিয়ে, সত্য কথা বাদ দিয়ে ধরে দরবেশেরই ভাম। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। সেনানাই গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলুন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ভাই? ঠিক। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়েকে সব দিয়া দেয়, একটা মাইয়া একটা ছেলেরা সব দিয়া দেয়। এরা কি আসলে শিক্ষিত? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। হস্ত সে তো সঙ্গের সাথী, হস্ত সে তো সঙ্গের সাথী হইয়া মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বি পাস করাবার পরে, এমএ পাস করাবার পরে যারা বসে প্রস্রাব করতে পারে না, এদেরকে আমি শিক্ষিত বলি না, এরা সব কয়টা শিক্ষিত শয়তান। 50,000 টাকা 1 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও এরা টেবিলের তল দিয়ে ঘুষ খায়। এরা শিক্ষিত না শয়তান? আরো জোরে বলেন। এরা হলো শিক্ষিত শয়তান, এরা মানুষ নয়, এরা মানুষ নামের হলো অমানুষ। ও মুসলমানেরা, এজন্য বলি আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন আপনার আমার হেদায়েতের জন্য। নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। নবীকে অনুসরণ অনুকরণ যারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়েছে। আর যারা নবীকে নবী হিসাবে মানে নাই তাদেরকে জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিয়েছেন কে? ওই আল্লাহ যে আছে না নাই বলেন? ঘুমাইতেছেন? ঘুম ধরছে? বলেন আল্লাহ আছে না নাই?
আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব হিসাবে মানে আমি আল্লাহ তাদেরকে নিজে আলোর পথ দেখায়া দেই। ও মুসলমানের দল, আল্লাহকে রব হিসাবে মানো, আল্লাহর কোরআনকে জীবন বিধান হিসাবে মানো। আল্লাহর কসম দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দিবেন কে? আওয়ামী লীগ কেউ দেখা শেষ, বিএনপি কেউ দেখা শেষ। সিদ্ধান্ত নেব আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এতদিন সবাই দেখেছি, একবার কোরআনওয়ালাদেরকে এই জমিনে দেখা দরকার। কারা কারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চান দুটো হাত তুলিয়া দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে লিল্লাহি তাকবীর। কোরআন যদি পার্লামেন্টে যায় গরু চোর থাকবে না? থাকবে? চোরের হাত কেটে দাও, কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআনের বিধান, কোরআনের কিসাস হলো চোর চুরি করলে হাত কেটে দাও, জেনাকারী ধরা পড়লে জেনাকারীকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। এটা হলো কোরআনের বিধান। ঠিক না বে ঠিক বলেন? ও আল্লাহর বান্দা বলেন, বাংলাদেশে জেনাকার আছে না নাই? বিচার কি হয়? হয় না। কারণ যে যখন ক্ষমতায় যায় তখন তারা পাওয়ার পেয়ে যায়। তবে মনে রাখবেন, এই ক্ষমতা চিরস্থায়ী কারণ নয়। 17 বছর ক্ষমতা থাকাবার পরেও 40 মিনিট সময় দেওয়া হয় নাই ভাষণ রেকর্ড করার জন্য। অত ইসমান্তাসা বলেন ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? নমরুদকে যে আল্লাহ বিদায় করেছে, ফেরাউনকে যে আল্লাহ বিদায় করেছে, আল্লাহ এদেরকে বিদায় করেছে। তবে শুনে নেন, নমরুদ, ফেরাউন, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই যত খারাপ ছিল, খুনি হাসিনা এর চেয়ে আরো বেশি খারাপ ছিল। কথা বলে না কেন? ও মুসলমান, পাপ বাপ কেউ ছাড়ে না। ঠিক নেই? পাপ বাপ কেউ ছাড়ে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা কার? আরো জোরে বলেন কার? বেশি পীড়িত দেখাইবেন না, আল্লাহর সাথে পাল্লা দেয়। 12টা পাল্লা দিয়েছিল, পাই নাই। তুমি তো হাসিনা, আল্লাহকে এখন দিল্লি গিয়া থাক। কথা কর না? ওখান থেকে আবার বক্তব্য দেয়। ছাত্ররা বাড়ি একবারে ভেঙে চুরমার করে দিয়েছে। 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙেছে। ওই বাড়ি ভাঙার পরে দেখা গেল 5 তলা, আরো নিচে 5 তলা আছে। পুরা 5 তলা নিচে ভবন, পুরা ভবনটাই গায়না ঘর বানাইছে। মানুষের মাগজ পাওয়া গেল, মানুষের মাথার খুলি পাওয়া গেল, চুলগুলি পাওয়া গেল। এই আয়না ঘরে কাদেরকে মারছে? সব আপনার ভাই, আমার ভাই, আপনার সন্তান, আমার সন্তান। এমন খুনিকে বাংলার জমিনে আর কোনদিন স্থান দেওয়া যাবে না। রাজি আছেন না? চিন্তা করেন, 5 তলা ভবনের নিচে মাটির তলে আয়না ঘর। নতুন করে গতকালকে সন্ধান মিলছে, মানুষের চুল, মহিলা পুরুষ সবার চুল, মানুষের মাথার খুলি, মানুষের বডি। আরে মানুষ অন্যায় করতে পারে, 2-4টা তালা তাপর দিয়ে ছেড়ে দেন, তাদের তো মা বোন আছে, সংসার আছে। এজন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছরের পর বছর না খেয়ে না খেয়ে একটা মানুষকে রাখবেন। এটা আমার আল্লাহ সহ্য করে নাই। মানুষকে ঘর ছাড়া করেছে, আল্লাহ তোমাকে দেশ ছাড়া করেছে। ও মুসলমানেরা, যারা হাওয়া ঘর করে, হাওয়া ভবন করেছে, আয়না ঘর করেছে, এদের বিচার এই বাংলার জমিনে বাংলার জনগণরাই করবে। সরকারকে বলবো, কোন নির্বাচন আমরা চাই না, আগে এদের
বিচার হবে, এরপরে আমরা নতুন নির্বাচন চাই। রাজি আছেন না? দরকার নাই নির্বাচনের, আগে বিচার হবে। আলহামদুলিল্লাহ ছাত্ররা সঠিক কাজ করেছে, আলহামদুলিল্লাহ। এতদিন যা লাফাইতেছিল ভোটের জন্য ওরাও চুপ হয়ে গেছে, চুপ। ছাত্ররা সব পারে, ছাত্র গায়ে হাত দিয়ে কেউ জায়গা মতো যেতে পারে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আর কোন রাষ্ট্রপ্রধান যেন, আর কেন স্বৈরাচার যেন বাংলাদেশে তৈরি না হয়, আর কেউ যেন আয়না ঘর তৈরি করতে না পারে, ঠিক কিনা? আল্লাহ এদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমরা যাকে তাকে আর নির্বাচিত করব না, আমরা একটা কোরআনওয়ালাকে চাই বাংলাদেশে, কথা বলে না। আমরা একটা উমরের মতো শাসক বাংলার জমিনে চাই। কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে আপনি মারবেন, যার হাত তুলবে না বুঝবেন এটা দিল্লির মাল, মারা গেলে জানাজা দেওয়ার দরকার নাই। দুই হাত তুলে দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কিরে তোরাও তো নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জনাবে বিচার যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর। সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সবাই মিলে বলেন আজকের মাহফিল পিপলার মাহফিল। হাত তুলে সবাই বলেন না, নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, হয় নাই, মনে আছে এখনো ঘুমাচ্ছেন আপনারা। এমন বাবা আওয়াজ দিবেন মুদির কানে যেন আওয়াজ গিয়ে ঢোকে দিল্লি গিয়া। লিল্লাহি তাকবীর। এ আল কোরআনের আলো, ঘরে ঘরে, সংসদে, সংসদে যদি কোরআন থাকে, ওই সংসদে পাশ হবে, নামাজ না পড়লে 3 মাস জেল, একটা বেনামাজি পাওয়া যাবে না। এ আল কোরআনের আলো,
আবার ঘরে ঘরে কয় সংসদে আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। মুসলমান গো, কোরআন যদি ক্ষমতায় যায় একজন টুপিওয়ালা আল্লাহওয়ালা প্রধানমন্ত্রী হবে। আর যদি একজন টুপিওয়ালা আল্লাহওয়ালা প্রধানমন্ত্রী হয়, উনি অবশ্যই আল্লাহর ঘর মসজিদের ইমাম হবে। কোন ইমাম, ওলামা, তালাবা, হাফেজ কোরআন, মুফতি সাহেব, মুহাদ্দিসিন ইকরাম, শাইখুল হাদিস যদি দেশ পরিচালনা করে, তাদের দ্বারা একটি টাকা দুর্নীতি করা সম্ভব না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, আমার বান্দার মধ্যে যারা আলেম, নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মুজারির সিগা, সব সময় আল্লাহ আল্লাহকে সত্যবাদীকে বন্ধু বানাও। আমার নবী ছিল সত্যবাদী, আমার নবীকে বন্ধু বানিয়েছেন সাহাবায়ে কেরাম। তাদের মর্যাদা বলেন কে বাড়াইছে? আমার নবী যে এমন নেতা ছিল গো, প্রতিটি প্রাণী, প্রতিটি মাখলুক আমার নবীর ভাষা বুঝতো, আমার নবীও তাদের ভাষাগুলো বুঝতো। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল, হঠাৎ করে দেখতেছে একটা হরিণ গাছের সাথে বাঁধা। আল্লামা জালালউদ্দিন রুমি ফারসি কিতাব মাআরিফে মাসনুবির মধ্যে ঘটনা লেখেন, আল্লাহর নবী হেঁটে যাইতেছেন, একটা হরিণ নবীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে যখন সালাম দিলেন, নবী হরিণের ভাষা বুঝতে পারলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সব মাখলুকাতের জন্য রহমত, আমার নবী সব মাখলুকাতের নবী। আমার নবী শুধু মানুষের নবী না, গাছেরও নবী। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নবী যদি জরুরতের প্রয়োজন হতো, তখন গাছগুলা ইয়া পর্দার ব্যবস্থা করে হতো। আমরা নবীরে চিনি না, দাড়ি কাটতে একবারে সমান করে দাবি করে আশেকে রসুল। তুমি আশেকে রসুল না, তুমি আশেকে শয়তান।